গাছটি হচ্ছে হরিমন 99 আপেল। তো এই গাছটিতে কিন্তু আপেল ফলেছে গত কয়েক বছর ধরে। তো বিশেষ করে আপেল গাছে গুটি কলম করার নজির কিন্তু কমই আছে। আমরা গত কয়েক বছর ধরে কিন্তু চেষ্টা চালাচ্ছি যে আপেল গাছে গুটি কলম করে সফল হওয়ার। তা যতবার করেছি ব্যর্থ হয়েছে। তো এবার কিন্তু আমরা কিন্তু এই গাছটিতে যে কলম করেছিলাম সেটি কিন্তু আমরা সফল হয়েছি। দেখাবো আপনাদের যে গুটি কলমে কিন্তু অসংখ্য শেকড় বেরিয়েছে। তো অনেক চেষ্টার পরে কিন্তু আপেলের গুটি কলম কিন্তু আপনাদের দেখাবো যে এই যে কিন্তু শেকড় গুলো কিন্তু বেরিয়ে আসছে। এই যে সাধারণত কিন্তু গুটি কলম সফল হয় না আপেল গাছে। আমরা এটাকে আজকে একটি টবে লাগাবো। অসংখ্য শেকড় কিন্তু চলে আসছে। এই নতুন শেকড় গুলো বের হয়েছে। আপেলের গুটি কলম করে এই প্রথম আমরা সফল হলাম। এটা কিন্তু খুবই একটা চেষ্টার পরে কিন্তু আজ আমরা দেখতে পেয়েছি যে না, এই গাছটি কিন্তু এই কলমটি সফল হয়েছে। আপেলের চারাটি কিন্তু আমরা গাছ থেকে কেটে আনলাম। এখন ওটি একটি পাত্রে বসাবো। তো এই হরিমন 99 এই আমরা 4 বছর চেষ্টার পরে কিন্তু সফল হলাম। আপনারা আপেল লাগাতে পারেন। এই জাতের আপেল কিন্তু আমাদের দেশে ফলছে। আমাদের গত কয়েক বছর ধরে কিন্তু আপেল হচ্ছে আমাদের গাছে। তো সেই মাতৃ গাছ থেকে এই চারাটি আমরা কাটিং করেছি। তো বিশেষ করে এই গুটি কলমে আমরা এই প্রথম সফল হলাম। আশা করি এটি একটি চমক সৃষ্টি করবে যে আপেলের গুটি কলম করে কিন্তু আপেল ফলানো সম্ভব। এটি কিন্তু আমরা একটি নজির স্থাপন করলাম। আপনাদের যাদের চারা লাগবে আপেলের, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।